মুসলমানদের উপরে আঙুল তুলেছে। সোশ্যাল মিডিয়ায় সেদিন দেখছিলাম একটা বিজেপির একজন বিধায়ক বলছে মুসলমানদের কুত্তার মতো মারবো, মুসলমানদের কুত্তার মতো মারবো, এমনটা কথা বলেছে। অনেক মুসলমানরাও সেখানে আঘাত পাবে এবং মুসলমানরাও কষ্ট পাবে। অমুসলমান হিন্দু ভাইদেরও বলবো, সনাতনী হিন্দু ভাইদের বলবো, জি, নেতাদের কথা শুনে অপপ্রচার করবেন না বা তার কথা শুনে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না। এতে অশান্তি সৃষ্টি হবে, এতে ঝামেলা সৃষ্টি হবে। কোনো নেতা যদি কোনো একটা জাতিকে লক্ষ্য রেখে উস্কানিমূলক কথা বলে, আমার মনে হয় সরকারের এই দায়ভার নেওয়া দায়িত্ব, পুলিশ প্রশাসনের উপরে যে দায়িত্ব, একটা ক্ষমতায় থাকার ফলে একজন নেতা একটা জাতিকে দেখে, একটা মানে সম্প্রদায়কে দেখে উগ্রতভাবে কথা বলবে, জি, তাতে তার সাথে তার সঙ্গীরা, তার ভক্তরা ঝাঁপিয়ে পড়বে, এটা যেন না হয়। ভাইয়েরা রাস্তায় ঘোরাঘুরি করছেন, তাদের বলবো আপনি সামনে আসুন। ইতিপূর্বেই যারা ধারাবাহিকভাবে আলোচনা করলেন, বক্তব্য রাখলেন, এরা প্রত্যেকে অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। আমার পরে যারা বক্তব্য রাখবেন এরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনারাও জন্মসূত্রে মুসলমান, অরেশান সূত্রে মুসলিম। আমি আপনাদের সঙ্গে দাওয়াত পেয়ে আপনাদের কাছে দুটো কথা বলার জন্য এসেছি। আমি কিন্তু অরেশান সূত্রে মুসলিম নই, আমি অরেশান সূত্রে মুসলমান নই। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের মানুষ। বাবা আমার আজও হীরেন কুমার রাজেন্দ্র বেঁচে রয়েছেন, মা আমার অর্চনা দেবী আজও বেঁচে রয়েছেন। আমি পূর্বে নাম মিলন কুমার রাজেন্দ্র, একদিন ইসলামের আলোকে, ইসলামকে ভালোবেসে আমি সর্বস্ব সবকিছু পরিত্যাগ করে ইসলাম কবুল করেছি। বন্ধুরে আমার, আমি সমাজের কাছে কিছু বার্তা দিতে চাই যে আপনারা অরেশান সূত্রে মুসলিম। ইসলামের আদর্শ আপনার মধ্যে কেন নেই? ইসলামের আদর্শ আপনার মধ্যে কেন নেই? ইসলামের স্তম্ভ পাঁচটা। আল্লাহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্যান্ডেলটা যেমনি খুঁটির উপরে দণ্ডায়মান রয়েছে, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা। প্রথম স্তম্ভের নাম কালেমা। মুসলিম মিল্লাতে বেঁচে থাকতে গেলে যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার দরকার, সেটা হচ্ছে শরীয়ত সম্মত জ্ঞান তোমাকে রাখতে হবে। কালেমার পরে পরে তোমার জন্য নামাজ ফরজ করা হয়েছে। আমি বলিনি, আমার 14 পুরুষ বলেনি। কোরআনকে জিজ্ঞাসা করুন, মহান আল্লাহ 30 পারা কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় নামাজের তাগিদ দিয়েছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আজ আমরা হতভাগা মুসলমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের তাগিদ দিয়েছেন। আমরা মুসলমান, 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান বেনামাজি। জোরে বলুন ঠিক না বেঠিক? 100টা মুসলমানের মধ্যে 80টা মানুষ আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ থেকে দূরে। অথচ নামাজটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই নামাজ প্রসঙ্গে একটা কথা আপনাদের সামনে মনে করিয়ে দিই। আল্লাহর নবীর জামানায় সাহাবীরা কি কষ্টে, কত ভাবের সাথে নামাজের তাগিদ দিয়েছেন, কিভাবে নামাজ পড়েছেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন বসে রয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। 1400 বছর আগে আল্লাহর নবী বললেন মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, তারতম্য, ডিফারেন্স নামাজে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরীব মানুষেরা জিজ্ঞাসা করলেন, কি বললেন? ও আল্লাহর নবী, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি। রোজার ব্যবস্থাপনা তাদের আলাদা, খাবারের ইফতারের আইটেম আলাদা, সেহরির আইটেম আলাদা। আমরা গরিব মানুষ শুকনো খোরমা খেজুর খেয়ে রোজা রাখি। ও আল্লাহর নবী, ধনীরা দান করে, দানে নেকি রয়েছে। ধনীরা হজ করে, হজে নেকি রয়েছে। ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে।
তাহলে কি ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাহাবীরে শুনে নাও, সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। তোমরা যখন মসজিদে যাবে তোমরা দুনিয়াবি কথা আলোচনা করবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বে, জিকিরগুলো করবে। ও সাহাবীরা শুনে নাও, তাহলে তোমরা ওই ধনীদের চাইতে আগে জান্নাতে জায়গা পাবে। আল্লাহর নবীর একথা শোনার পরে গরিব মানুষের আর মসজিদে গিয়ে দুনিয়াবি কথা আলোচনা করে না। আমরা মসজিদে গিয়ে দুনিয়াবি আলোচনা করি না। পাট নিরানোর পরে বলি এত ঘাস বেঁধেছে, মনে হয় পাট ভালো হবে না, এত ঝড় উঠেছে, কলার বাগান সব শেষ হয়ে গেল। আল্লাহর ঘরে গিয়ে সাংসারিক কথা, চাষাবাদের কথা মসজিদে গিয়ে আলোচনা করি। নবীর সাহাবীরা তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতে ফলমূল খায়। ওদের মধ্য থেকে একজন সাহাবী সবারের শেষে ছুটে গিয়ে নামাজ ধরে। যখন নামাজ হয়ে যায় আর সে কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে যান। অন্যান্য সাহাবায়েরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, কমপ্লেন করে রিপোর্ট করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তোমরা শুনে নাও, বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে বললেন, হারুন তুমি কি নামাজ পড়তে এসেছো? শত সহস্র লোকের ভিড়ে দুর্বল সাহাবীটি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি হাজির। নবী বললেন, তুমি কেন, কি কাজের মানুষ? সবারই শেষে তুমি আসো, সবারই আগে কেন পালিয়ে যাও? সাহাবীটি কেঁদে ফেললেন, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই। যখন বেলাল আজান দেয়, আজানের ধ্বনি শুনে বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই। যখন আজান হয়ে যায় আমি যে কাপড়টা পরে এসেছি এই কাপড়টা আমার বিবির কাছ থেকে খুলে বিবিকে বলি, বিবি রে নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। নবী গো, আমাদের বাড়িতে একটাই ভালো কাপড়, দ্বিতীয় কাপড় না থাকায় বিবিকে অন্ধকার গুহায় রেখে আমি নামাজ পড়তে চলে আসি। সবাই যখন তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতি ফলগুলো খায়। আল্লাহর নবী, আমি বাড়ি গিয়ে এই কাপড়টা খুলে আমার বিবিকে দিই, আমার প্রিয়তমা বিবি নামাজ আদায় করে। সবারই ভুল ভেঙে গেল। নবী বলেছেন, খবরদার কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে, ভেতরের আভ্যন্তরীণ কথা না জেনে, বাইরের লেভেলটা দেখে সমালোচনা করবে না। আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল, বন্ধুরে আমার, বিবি বলে, স্বামী গো নামাজ তো কখন হয়ে গেছে, কেন আজ দেরি হয়ে গেল? বিবির সর্বনাশ হয়ে গেছে, তোমার আমার গোপন কথা সব ফাঁস হয়ে গেছে। স্বামী স্ত্রীতে সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, রাত হয়েছে, সকাল আবার হবে, পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবীকে আলো দান করবে। আয় আল্লাহ, তুমি বেইজ্জতি করো না, ইজ্জত শরম ঢেকে নাও। ঘটনায় জানা যায় তাদের হবের কথা মাথায় রেখে একজন ধনী সাহাবী বাজারে গিয়ে বলে, দুখানা কাপড় কিনে আসসালামু আলাইকুম আহলাল বাইতি, এ বাড়িওয়ালা, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বাড়ি থেকে কোনো আওয়াজ এলো না, সারা শব্দ পাওয়া গেল না, তাহলে কি তারা বাড়িতে নেই? বাড়ি থেকে কোথাও চলে গেছে। সাহাবীটি বলছেন, আমি তাদের বাড়ির ভিতরে ঢোকে দেখলাম, হায় হায়, যে কাপড় দোকানা আমি নিয়ে গেছিলাম সেই কাপড় দোকানা তাদের জীবনের শেষ বস্ত্র কাফন হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও
মুসলমান ভাইরা, যাদের বাড়িতে একখানা ভালো কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না, একটাই যাদের পরার মতো উপযুক্ত কাপড়, মা রে, বুবুরে, বোন রে, ভাই রে, সেই অভাব, সেই দুর্দিনার আমাদের বাড়িতে নেই না? আছে? আজ মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, ব্যাংক ব্যালেন্স টাকা, কোন অর্থের কমি নেই। আমরা প্রতিনিয়ত মাছ মাংস ছাড়া একদিনও ভাত খাই না। আর যারা ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য অভাবের সংসারে পেটে নুড়িযুক্ত পাথর বেঁধে দুনিয়া করেছেন, কবি নজরুল বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিন পর ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জিহাদে নির্ভীক, এসে কুরবানি দিত প্রাণ, হাই আজ তারা মাগে ভিক, কোথা সে আর এই পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, বুকে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সারা বাংলা ঘুরে, সেই মুসলমান আর পাওয়া যাবে না। আমরা নাম যস্তে মুসলিম, ইসলামের কাজ একটাও করি না। লোম বাঁচতে কম্বল শেষ হয়ে যাবে, যে কেননা কম্বলটা লোম দিয়েই তৈরি। মুসলমানদের অবস্থা ঠিক ওই রকম। শরীয়তকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে একটা মুসলমানকে যদি ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, তার মধ্যে ঘুষ রয়েছে, জুয়া রয়েছে, সুদ রয়েছে, জেনা রয়েছে, পরক্রিয়া রয়েছে, বেনামাজি, বন্ধুরে আমার যত রকমের খারাপি কাজ তার মধ্যে রয়েছে, অথচ আমরা আজও বলি মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ভাইরা আমার, মা খান আমার, ইসলামটা এমনি আসেনি। এই ইসলামটাকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনি যেমনি কলার বাগানটা লাগিয়েছেন, ওই কলা বাগানে আপনাকে পরিচর্যা করতে হয়েছে। গাছগুলো লাগানোর পরে আপনাকে খোঁজ নিতে হয়েছে, সময় মতো সার প্রয়োগ করতে হয়েছে, সময় মতো আপনাকে পানি সেচ দিতে হয়েছে, সময় মতো আপনাকে পরিচর্যা করতে হয়েছে। ইসলাম ধর্মটা ঠিক ওই রকম। ইসলাম ধর্মে থাকার ফলে যদি ইসলামের পরিচর্যা আপনার জীবনে না থাকে, ইসলামকে নিয়ে যদি পরিচর্যা না করেন, আপনার মধ্যে ইসলাম থাকবে না। ইমানি গাছটা বড় হবে না, ইমানি গাছটা সতেজ হবে না। ইসলামটা এমনি আসেনি। ইসলামকে আনার জন্য মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে জগৎ গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, ৪০ বছর বয়সে নবুয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি, মানতে পারেনি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন, মুশরিক, বিধর্মী ছেলেরা ইসলামকে ভালোবেসে আল্লাহর নবীর কাছে সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মারে, আল্লাহর নবীকে দেখে যারা মুসলমান হয়েছিলেন এদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীদের জীবনটা বড় করুন। যে আপনারা বহু আলেমদের মুখ থেকে শুনেছেন, উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে
মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। এই বেলালকে মক্কার মুসলমানেরা কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন। যে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী খাব্বাব, তাকে রোদে চিৎ করে শুয়ে বুকের উপরে বড় পাথর, যে গরম পাথর চাপিয়ে, নিচের পাথরটাও গরম, উপরের পাথরটাও যে গরম, লো হাওয়া মরুভূমির মাঠে গরম পাথর চাপিয়ে যে কষ্ট দিয়েছে। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। মা বোনের আবার আল্লাহর নবীর যুগে সাহাবীরা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, তাদের জীবনে কত কষ্ট হয়েছে। একই বাড়িতে থাকা মানুষ মানতে পারেনি, মুসলমান হওয়ার জন্য দেশ ছাড়া করে দিয়েছে, মক্কা ছেড়ে তারা মদিনায় চলে গেছেন। আজ এমনি কখনো মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে মক্কা ছাড়া তাদের করে দিয়েছে। বুকে ঈমান নিয়ে কালেমা পড়ে মক্কা ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে মদিনায় তারা চলে গেছে। ও দিনী ভাইরা, কান করে শুনে নিন, ইসলামকে জিন্দা করার জন্য মদিনার আনসারীরা বুক পেতে সাদরে গ্রহণ করেছে। তুমি আমার কালেমার ভাই, এই মুসলমান হওয়ার জন্য তুমি মক্কা ছেড়ে এসেছো, বাড়ি ঘর পরিত্যাগ করে এসেছো, আপনজন ছেড়ে এসেছো, সব তোমার পর হয়ে গেছে। এই জায়গাটা আমি তোমাকে দান করে দিলাম, এই জায়গাটায় তুমি বাড়ি ঘর বানাও, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। আমার ঘরে চলো, দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। মা খালার আমার, বোনের আমার, মক্কা মদিনার আনসারীরা পৈতৃক সম্পত্তি থেকে সর্বহারা ভাইদের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে আজকেও মুসলমান হলে তারও জীবনযাত্রাটাও এরকম। আপনারা যে ইতিহাস শুনেছেন, আমরা ওই সাহাবীদেরকে কেউ চোখে দেখিনি। আমি সাগরদিঘি থেকে আপনাদের এখানে এসেছি। মা খালারা আমার, সত্যই আমি একজন মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে। ঈমান আনার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি। আমি বাবার একটাই ছেলে, আজও আমার আব্বা বেঁচে রয়েছে, মা আমার বেঁচে রয়েছে। আমি এই গ্রামের মা বোনদের বলবো, আপনার একটা ছেলে যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বাস ধরে চলে যায়, জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার কথা ভুলতে পারবেন না, বারবার মনে পড়বে। এত বছর হয়ে গেল, আজও আমার মা বেঁচে রয়েছে। আমি কোন মায়ের ছেলে, আমার মা আজও বেঁচে রয়েছে, আব্বা আজও বেঁচে রয়েছে। একটু সময় পেলে আপনাদের কাছে একটু আলোচনা করব, আমি কি করে মুসলমান হলাম। জানি না আপনাদের এই গ্রামটার নাম কি। সুবহানাল্লাহ, আমি মুর্শিদাবাদ জেলার ছেলে,
গ্রামের নাম সাউরাইল। ওই সাউরাইল গ্রামটা মোরগ্রাম অঞ্চলের অধীনস্থে, ব্লকে সাগরদিঘি ব্লকে 11টা অঞ্চল রয়েছে। আমি মোরগ্রাম অঞ্চলের মানুষ, বাড়ি আমার সাউরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। এই কথাটা আলোচনা করতে গেলে সময়ের দরকার। মনে হয় আমার সে সময় নেই, আমার সময় শেষ হয়ে গেছে। সেই দিকে লক্ষ্য রেখে বক্তা এলে আমি ছেড়ে দেব। মা খালার আমার একটা কথা জেনে রাখবেন, যে আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমরা সবাই একদিন আর একটা জায়গায় চলে যাব। ছেড়ে দেবো আমি নাকি? যাই হোক, সভাপতির কথা মানতে হবে। আমাকে যে সময়সূচি দেওয়া হয়েছিল তাতে শেষ হয়ে গেছে। সেই দিকে লক্ষ্য রেখে আলহামদুলিল্লাহ, যে যদি আমার বলার মধ্যে ভাষাকান্ডে ভুল ত্রুটি হয় আমি ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন। আমি একজন অন্য ধর্মের মানুষ, ইসলামকে ভালোবেসে একদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহর জমিনে যত